নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু সাজেশনমূলক 1 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। এর আগের ভিডিওতে এই পঞ্চম অধ্যায় থেকে 50টি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে এবং পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক 1 নম্বরের প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন, কমিংটানের দ্বিতীয় অধিবেশনে যে ভারতীয় যোগদান করেছিল এমএন রায়। মনে রাখবে এটি 1920 খ্রিস্টাব্দে রাশিয়াদের মস্কোতে কিন্তু এই অধিবেশনটি হয়েছিল। সিরাজে হত্যাকাণ্ড হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28 জুন। মনে রাখবে এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই, অর্থাৎ সিরাজে হত্যাকাণ্ডের ঠিক 1 মাস পরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে দুটি পক্ষ ছিল, একটি মিত্রশক্তি আর একটি ছিল অক্ষশক্তি। ত্রিশক্তি চুক্তি জোট বা ত্রিশক্তি মৈত্রী চুক্তি বলা হয় থাকে এটাকে, বা ইংলিশে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স, গঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে। আর ত্রিশক্তি আতাত চুক্তি বা ট্রিপল এনটিটি গঠিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে। এখানে মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু যোগদান করেছিল 27টি দেশ। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে দুটি পক্ষের সৈন্য যুদ্ধ যোগদান করেছিল প্রায় বলা হয় তাকে 65 মিলিয়ন। এর মধ্যে মিত্রপক্ষের ছিল 42 মিলিয়ন এবং অক্ষপক্ষের ছিল 22 মিলিয়ন। রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধকে সরে থাকার কারণ ছিল 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সূচনা। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিল কাইজার দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর। ফ্রান্সের গৃহযুদ্ধের বিদ্রোহী নেতা ছিলেন জেনারেল ফ্রাঙ্কো। স্পেনের যুদ্ধে জয়লাভ করেন জেনারেল ফ্রাঙ্কো। কার নেতৃত্বে রাশিয়ায় কালো সন্ত্রাসবাদ শুরু হয়েছিল? স্তেলেপিনের নেতৃত্বে কালো সন্ত্রাস শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ফ্যাসিস্ট কথার অর্থ হলো শক্তি। রাশিয়াতে নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন কেরেনস্কি। জার্মানির সার অঞ্চলের কয়লা খনিগুলির উপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল 15 বছরের জন্য। স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল ফ্রাঙ্কো। জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেন ফেডারিক ইবার্ট 1919 খ্রিস্টাব্দে। প্রাবদ হল রাশিয়ার বলশেভিক দলের এক মুখপাত্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। জার্মানির নাৎসি বাহিনীর গুপ্ত পুলিশ বাহিনীকে বলা হতো গেস্তাপো। পরের প্রশ্ন, জার্মানির পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো রাইক স্ট্যাগ এবং নিম্নকক্ষের নাম হলো রাইক স্ট্যাগ। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রজাতন্ত্রের সংখ্যা ছিল মাত্র 5টি। 1916 খ্রিস্টাব্দ নাগাদ প্রজাতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা হয় 16টি। প্রথম বিশ্বযুদ্ধ গণতন্ত্রই জয়ী হয়, এ কথাটি বলেছিলেন ডেভিড টমসন। সর্বাপেক্ষা ধ্বংসাত্মক ও ব্যয়বহুল যুদ্ধ হল প্রথম বিশ্বযুদ্ধ, একথা বলেছিলেন ঐতিহাসিক ল্যাংসাম। আগাদির সংকট হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। মরক্কো সংকট হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই, যেদিন অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করেছিল। অর্থাৎ 1914 খ্রিস্টাব্দের সিরাজেভ হত্যাকাণ্ডের পরে যে সমস্ত শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে যেগুলো সার্বভৌমত্বকে নষ্ট করে সেগুলি সার্বিয়া মেনে না নিলে অস্ট্রিয়া কিন্তু তার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া কাদের হাতে নিহত হন? উত্তর ব্ল্যাক হ্যান্ড নামক একটি সন্ত্রাসবাদী দলের ন্যাভরিলে প্রিন্সেপ এর হাতে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল এবং জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুম্যান। জাতিসংঘের জনক বলা হয় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে। তিনি কিন্তু 14 দফা নীতির কথা বলেছিলেন। পরের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেছিল 32টি দেশ। এটা তোমরা মনে রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই শান্তি সম্মেলন ফ্রান্সের প্যারিসে সংগঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে
ঘোষিত 14 দফা নীতি ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি। উড্রো উইলসনের 14 দফা নীতির কত নম্বর শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল? 14 নম্বর শর্তে। জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। প্যারিসের শান্তি সম্মেলনে মোট সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, মনে রাখবে, 5টি সন্ধি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম সন্ধি ছিল জার্মানির সঙ্গে ভার্সাই সন্ধি। এটা কিন্তু 1919 খ্রিস্টাব্দের 28 জুন স্বাক্ষরিত হয়েছিল। 2 ছিল অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মানের সন্ধি, এটি 1919 সালে হয়েছিল। বুলগেরিয়ার সঙ্গে নিউলিস সন্ধি, এটি 1919। হাঙ্গেরির সঙ্গে টিয়াননের সন্ধি, এটি 1920। এবং তুরস্কের সঙ্গে সেভারের সন্ধি হয়েছিল 1920 খ্রিস্টাব্দের আগস্টে। পরবর্তীকালে কিন্তু এই তুরস্কের সঙ্গে সেভারের যে সন্ধি সেটি বাতিল করে লুসেনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে প্যারিসের সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেন্সো। ভার্সাই সন্ধি অনুসারে জার্মানির পর ক্ষতিপূরণ চাপানো হয়েছিল 660 কোটি পাউন্ড। ভার্সাই সন্ধির কত নম্বর ধারায় জার্মানিকে যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত করা হয়? উত্তর 231 নম্বর ধারায়। ভার্সাই সন্ধি অনুসারে জার্মানির শিল্প ও খনিজ সমৃদ্ধ সারা অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয়েছিল 15 বছরের জন্য। ভার্সাই চুক্তিকে একটি মৃত্যু পরিকল্পনা ও দাসত্বের শৃঙ্খল বলে অভিহিত করেছেন জার্মান চ্যান্সেলর ফিলিপ শিডম্যান। কোন চুক্তিকে একতরফা ও জবরদস্তিমূলক চুক্তি বলে অভিহিত করা হয়? উত্তর ভার্সাই চুক্তিকে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।